রাধে রাধে বন্ধুরা, আমি এখনো রয়েছি বৃন্দাবনে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বৃন্দাবনে বাঁকেবিহারী মন্দিরে ফুলের সাজ, ইমলিতলা মন্দির, বৃন্দাবনের মার্কেট, 64 মহান্তের সমাধি, গোবিন্দদেবের মন্দির, কাঁচের মহল, এসব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর আপনারা তার জন্য আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন রয়েছি এই বাঁকেবিহারী মন্দিরে। আর এই বাঁকেবিহারী মন্দির হলো বৃন্দাবনের মূল প্রাণধার। দেখুন, সবদিকে ফুল আর ফুল। এই গরমের সময় ফুল দিয়ে সাজানো হয়, এর একটি কারণও আছে। সেই সময় তো এসি ছিল না। প্রভু যাতে ঠান্ডা থাকে, মানে গরমের সময় ফুলের তাজা গন্ধে ও ঠান্ডায় প্রভু যাতে ঠান্ডা অনুভব করে, তাই এই সময় বৃন্দাবনের সব মন্দিরেই ফুল দিয়ে সাজানো হয়। বলা হয় ফুল বাংলো। ফুলের ঝাড়বাতি খুবই সুন্দর লাগে। আর এই মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে মূর্তিটি নিয়ে আসা হয়। এই দেখুন, এখন আমরা দেখছি রাধা স্নেহবিহারীজির আরতি। বাঁকেবিহারী মন্দিরে এইভাবেই আরতি করা হয়। এখন রয়েছি বৈষ্ণব মাতা মন্দিরে। আর এই মন্দিরে এই গুহার মতো করা আছে, আর ভেতরে নিচেতে গিয়ে মানে বিশাল বড় হলের মধ্যে বিভিন্ন দেবদেবীরা রয়েছেন। এই দেখুন, এইরকম ভাবে। এটা হচ্ছে 64 মহান্তের সমাধি স্থান। এখানে আমাদের যে 64 মহান্তরা আছেন, যাদের 64 মহান্তের ভোগও দেওয়া হয়, তাদের সমাধি স্থান। আর প্রত্যেকটা সমাধিতে ওনাদের নামও লেখা আছে। এই দেখুন, এই জায়গাটায় শুধু সমাধিই আছে। এই দেখুন, ছোট বড় বিভিন্নভাবে দেওয়া আছে এখানে। এটা হচ্ছে গোবিন্দদেবের মন্দির। অরঙ্গজেব এই মন্দিরটি ভেঙে দিয়েছিলেন। বর্তমানে এই মন্দিরের মূর্তিটি জয়পুরে আছে। এখন রয়েছি রঙ্গজি মন্দিরের সামনে। দেখুন, আর এই মন্দিরের সামনেই দেখুন, এরকম এগুলো হচ্ছে মার্কেট। এখানে কিছু কেনাকাটি করতে পারেন। রঙ্গজি মন্দিরের ভিতরেই দেখুন সোনার তাল গাছ। এই যে রঙ্গজি মন্দিরের ভিতরে যে শীষ মহল, এখানে 5 টাকা টিকিট কেটে ভেতরে আসতে হয়। এই যে এটা হচ্ছে শীষ মহল। এটা হচ্ছে সেবাকুঞ্জ। রাসের পরে রাধা যখন ক্লান্ত হয়ে পড়তেন, তখন শ্রীকৃষ্ণ এই স্থানে রাধারানীর চরণ সেবা করতেন। এখন রয়েছি রাধা দামোদর মন্দিরে। এই মন্দিরে 4 বার পরিক্রমা করলে গোবর্ধন পরিক্রমার ফল পাওয়া যায়। আর এখানে যে 6 জন যে গোস্বামী ছিলেন, তাদের এই চৈতন্যদ্বীপে তারা প্রিয় ছিলেন, এখানে তাদেরকে রাখা আছে। আর এটা হচ্ছে পরিক্রমা মার্গ মন্দিরের। শ্রী চৈতন্য দেবের প্রিয় এই দেখুন 6 জন গোস্বামী এই যে রাখা আছে। বৃন্দাবনের হার গলিতে গলিতে রয়েছে কত রকমের মার্কেট এখানে। এই যে মেরা দিল দিবানা হো গয়া বৃন্দাবন কে গলিও মে। এটা হচ্ছে মহাপ্রভুজির বৈঠক বা ইমলিতলা। বৃন্দাবনে এখানে ইমলি মানে তেঁতুল কখনো পাকে না, কাঁচাই থাকে। এটা রাধারানী অভিশাপ দিয়েছিলেন। তিনি একবার শৃঙ্গার করে যাচ্ছিলেন, ওই পাকা তেঁতুলে পা লেগে স্লিপ করে পড়ে যান, না তখন থেকেই। এই দেখুন কত পুরনো বৃক্ষ। এটা হচ্ছে মদনমোহন মন্দিরের বাল্যরূপী শ্রীকৃষ্ণ। সনাতন গোস্বামী এনাকে বাল্যরূপে প্রকট করেছিলেন। আর এটা মূল মন্দিরের দেবতা। এই দেখুন, এই যে সনাতন গোস্বামীর ছবিও রয়েছে এখানে। এখন আমরা বাঁকেবিহারী মন্দিরের ওই রাস্তাটায় সামনে যেখানে মার্কেট আছে, সেই মার্কেটটা একটু দেখে নিই। এই দেখুন, এখানে প্রভুর শৃঙ্গারের সব জিনিসপত্র রয়েছে। এই দেখুন, আর এই দেখুন এইদিকে রয়েছে ধূপকাঠি, বিভিন্ন চিত্রপট, এসব। এই দেখুন বিভিন্ন রকমের ব্যাগ। এখানে কিরকম ধরনের চুড়ি পাওয়া যায়। এই দেখুন, চুড়ি রয়েছে কত রকমের। এই যে কত লাড্ডু গোপাল, এই দেখুন কত রয়েছে এখানে। যে বাঁকেবিহারী বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এখানে। এদিকে রয়েছে তুলসী কাঠের মালা বিভিন্ন রকমের। এই দেখুন অনেক দোকান, এই তুলসী কাঠের মালার প্রচুর দোকান আছে চারিদিকে। এদিকে রয়েছে বিভিন্ন রকমের গোপীদের ড্রেস, যেগুলো লেহেঙ্গার মতো। এই যে বিভিন্ন আংটি, আর এই পাঞ্জাবি রিংয়ের মতো এরকমের চুড়ি, এসব রয়েছে। লাড্ডু গোপালের পোশাক। এই যে এদিকে রয়েছে মশারি কাম বিছানা। এই যে
লাড্ডু গোপালের। টিকা লাগাবার জন্য বিভিন্ন রকমের আইটেম। এখানে এরকম চূর্ণি রয়েছে, জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে। এখানেও এইসব জিনিসপত্রগুলো রয়েছে, সবই ব্যাগ ট্যাগ এসব। জায়গায় জায়গায় এরকম মূর্তিও বিক্রি হচ্ছে। সন্ধ্যের সময় যমুনা মাকে এই দেখুন দীপদান করা হয়েছে। আর ওই দূরে যে লাইট জ্বলছে ওটা কেসি ঘাট। ওই কেসি ঘাটে সন্ধ্যের সময় যমুনা মাকে আরতি করা হয়।